আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। যাই হোক, দেখতেই পাচ্ছ প্লেটে অনেক কিছু সাজিয়ে নিয়েছি। এখানে দেখো, আমি একটা গামলার মধ্যে সাবু, বড় দানার সাবু বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। সাবুরই একটা রেসিপি করব, যেটা হচ্ছে সাবুর পোলাও। তার জন্য দেখো কি কি লাগবে। গাজর ছোট ছোট করে একদম কেটেছি, বিনসও তাই ছোট ছোট করে কেটেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচানো আছে। বাটির মধ্যে দেখো এলাচ, আর এলাচটাকে থেতো করে আগে থেকেই নিয়েছি। তার সাথে আছে গোটা জিরে, সাদা তেল, ঘি, আরও কিছু লাগবে সেটা তো তোমরা দেখতেই পাবে। এটা এমন একটা রেসিপি বন্ধুরা, তোমরা নিরামিষের দিনেও করে খেয়ে দেখতে পারো। পেঁয়াজটা যদি তোমরা না দাও, দিয়ে এরম সবজি দিয়েও ভালো লাগে নিরামিষের দিনে এরম সাবুর পোলাও খেতে। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। রেসিপিটা কিন্তু করবো আজকে পুরোপুরি সাদা তেলেই। তেলের মধ্যে দিয়ে দেবো ঘি। তেল আর ঘি গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম এলাচ, লং আর গোটা জিরে। নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কেটে রাখা গাজর দিয়ে দেবো। গাজর দিয়ে দিয়েছি, বিনসটাও দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। গাজর আর বিনসটা ভাজতে ভাজতে এবার আমি কেটে রাখা পেঁয়াজ, লঙ্কাও দিয়ে দেবো। সবজি সমস্ত ভাজা হয়ে এসছে, সবজিগুলো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামও। সবজিগুলো তো ভাজা হয়ে গেছে, এবার জল ঝরা দেখো, একদম জল ঝরিয়ে নিয়েছি। আবার একদম নরমও হয়ে গেছে ভিজে। ঠিক এরকমভাবে ভিজিয়ে রাখতে হবে। বেশিক্ষণ ভেজালে আবার বেশি নরম হয়ে যাবে, সেরকমও করলে হবে না বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো সবজির মধ্যে জল ঝরা সাবুটা। অল্প একটু নুন দিয়ে দিলাম, ব্যাস। এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। পোলাও মানেই তো মিষ্টি, মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি। ব্যাস, রেডি হয়ে গেছে আমার সাবুর পোলাও। এবার আমি নামিয়ে নেব। জল খাওয়ারের জন্য দারুণ একটা রেসিপি বন্ধুরা, সাবুর পোলাও। তোমরা বাড়িতে করে খেয়ে দেখতে পারো, খুব ইজি, এমন কিন্তু করা কঠিন নয়। আর আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে। তোমাদের তো প্রথমেই বললাম এটা নিরামিষ দিনেও করতে পারো, পেঁয়াজটা স্কিপ করলেই হবে। আর এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকবে বন্ধুরা। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।